তোমার বাবার সাথে কি কোনো ঝামেলা ছিল? ঝামেলা কারোর সাথে কোনো ঝামেলা নেই ভাই। এরা তো ভাই জানলি তো ঠিক যাইতো ভাই, আমার বাপের কোনো টেনশন নেই। আমরা তিনটে ভাই, আমরা সমিতি মনে কর, সমিতি এত সমিতি ধরে যাবে। আবার মনে করেন আপনার হইলো কারেন্টের মনে করেন ওইখানে হইলো টাকা পাবে 22,000 টাকা বুঝেছেন। ওই টাকাটা মনে করেন ওটার জন্য মনে করেন 8 দিন 10 দিন টাইম দিয়েছে। মানে ওইটার জন্য মনে করেন আরো টেনশন করতে পারে বুঝেছেন। ওটা স্যার আমার বাপেরটা, ওটার টেনশন করার তো কোনো মানে আসে না। আমরা রয়েছি, আমরা থেকে সবকিছুই হয়ে যাবে। আমার বাপ টেনশন করবে কেন এটা তো আমি জানি না ভাই। উনি বাপ উনি আত্মহত্যা করেছেন কখন জানো এটা? জানি না ভাই। তোমরা কখন জানতে পারলে? আমরা আইদিকে সকালে জানতে পেরেছো? ওরা উনি বাসায় কি কোনো কোলাহল ছিল, কারোর সাথে কোনো ঝামেলা ছিল বাসায়? কোনো ঝামেলা নেই, টেনশন করেছে মনে হয় ভাই। কি নিয়ে টেনশন? সমিতির টাকা তোমাকে আমরা শোধ করে দিচ্ছি, সমিতির সমস্যা নেই। কিন্তু আপনার হচ্ছে ওই যে কারেন্টের টাকা এমন করেন 10 দিন না কদিন টাইম দিয়েছে, ওইটা নিয়েও টেনশন করতে পারে। বাড়িতে মন করেন সেমন কোনো সমস্যা ছিল না। এমনি টুকটাক ঝামেলা তো হয় বাড়িতে, যাতে এমনি সামান্য কিছু হয়েছে নাকি তাও জানিনি। কিন্তু এই হঠাৎ করে মানে ওই দোকানে থাকে আমার আব্বু, মানে মাঝে সাঝে এখানে থাকে। এটা হুট করে মনে করেন যে দুদিন বাড়ি যায়নি, দিয়ে আমার আম্মা একদিন দেখতে হয়েছে যে ঘরে ছিল, ঘুমিয়েছিল। দিয়ে তারপরের দিন মনে করেন যে দুপুরে মানে আর আসা হয়নি। রাত্রে একবার সকালবেলা এসে, আজকে সকালবেলা এসে 12টা সাড়ে 12টার দিকে আজকে সকালবেলা এসে মনে করেন যে একজন দেখতে পাঠিয়েছে। এ দেখছে ওইভাবে মানে গলায় দড়িতে ঝুলে রয়েছে। তারপরে আমরা জানতে পেরে এখানে যাই ভাই। তারপরে আর কিছু জানি। এটা সমিতি থেকে 1 লাখ টাকা নেওয়া হয়েছিল। কোন কোন সমিতি থেকে নিয়ে ইসলামী সমিতি আর ব্রাক সমিতি, এই 2 জায়গা থেকে। তার মধ্যে আমার ভাইয়ের মাসিক সমিতি ওইটি মনে হয় 10,000 টাকা মনে হয় পাবে, 40,000 টাকা মানে মানে লাভ সহকারে একটা কিস্তি মানে না দুটো। কি আমার আব্বু তো জীবনে এমন কথা কোনো ভাবিনি আমরা।